হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি বাংলা তৃতীয় শ্রেণী পাতাবাহার বইয়ে পৃষ্ঠা নম্বর 111 আগমনী প্রেমেন্দ্র মিত্রের লেখা এই কবিতাটা নিয়ে। তাহলে চলো আজকে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কবিতা আগমনী, কবি প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমনা আজ, শুনে এ কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন এ কার আগমনী। এই কবিতাটা তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে এবং এইভাবেই আবৃত্তি করা প্র্যাকটিস করবে। এবং চলো এবারে আমরা কবি প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে কিছু জেনে নিই। এটা রয়েছে পৃষ্ঠা নম্বর 113-তে। কবি প্রেমেন্দ্র মিত্র, ওনার জন্ম হয়েছিল 1904 সালে এবং মারা গিয়েছিলেন 1988 সালে। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি এবং গল্পকার ইনি। ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা। ঘনাদা তার একটা বিখ্যাত চরিত্র, তোমরা কিন্তু ঘনাদার বই আরেকটু বড় হলেই পড়তে পারবে। এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প এইসব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসেবে তার প্রথম খ্যাতি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, হরিণ চিতাচিল ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন। এবারে আমরা পৃষ্ঠা নম্বর 112 হাতে কলমেতে চলে এলাম। দেখো, একটি বাক্যে উত্তর দাও, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? এটা আমরা পাশেই জায়গা রয়েছে লিখে নিই। শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয়? শরৎকালে বাঙালিদের দুর্গাপূজা, ঈদ ইত্যাদি উৎসব হয়। দুয়ের দাগ দেখো, বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও। 2.1 শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? এর উত্তর হবে শরৎকালে আবহাওয়া সাধারণত পরিষ্কার থাকে। পরিষ্কার নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘপুঞ্জ ভেসে বেড়ায়, মাঠে মাঠে সাদা কাশফুল দেখা যায়। 2.2 শরৎকালের মেঘ দেখতে কেমন হয়? শরৎকালে বর্ষার কালো মেঘ সরে গিয়ে ছোট ছোট পেঁজা তুলোর মতো সাদা মেঘ নীল আকাশে ভেসে বেড়াতে দেখা যায়। 2.3 শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা জিনিসের নাম করো। একটা থাকে আকাশে আর একটা মাঠে। এটা দেখো কি কি লিখে নিয়েছি। শরতের আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা যায়, আর শরৎকালে মাঠে সাদা কাশফুল দেখা যায়। এবারে এসো 3। এখানে বলেছে বুঝতে খুঁজতে, আকাশ বাতাস। এই জোড়া শব্দগুলোর মধ্যে যেমন ছন্দের মিল আছে, তেমনভাবে ছন্দ মিলিয়ে নিচের তালিকাটি সাজাও। অর্থাৎ এই দুটো দিকের মধ্যে আমাদের ছন্দ মিলের শব্দকে মেলাতে হবে। চলো এটা করে নি। যেমন আছে রয়কার দয় দয় হস্য র, রোদ্দুর। এর সাথে দেখো
দন্তস্ব ময় হস্যু দয় দয় হস্যু র, সমুদ্র, এই দুটোর মধ্যে একটা মিল আছে। তাহলে রোদ্দুর থেকে সমুদ্র এই অবধি আমরা একটা দাগ কেটে নিলাম। এবার দেখো পয়ডফেলা আকার জয় দীর্ঘি দন্ত এর ন সাথে মিল প্রাচীন। আছে অ জয় হস্যি দন্ত ন অচিন। তাহলে এটা একটা দাগ কেটে নিলাম। এবারে ধয় বয় নয় হস্যি ধ্বনি, এর সাথে দেখো আগম নয় দীর্ঘি আগমনি, ধ্বনি আর আগমনী বানান যদিও আলাদা কিন্তু ছন্দের একটা মিল রয়েছে। ব পেট কাটা মূর্ধন্যস্বয় আকার রেফ বর্ষা, তার সাথে দেখো ভর দন্তস্বয় আকার ভরসা, বানান আলাদা কিন্তু ছন্দের মিল রয়েছে, বর্ষা ভরসা। এবার দেখো হয় চন্দ্রবিন্দু আকার ক হাঁক, এর সাথে হচ্ছে ডয় আকার ক ডাক, তাহলে হাঁক আর ডাক এর মধ্যে একটা ছন্দের মিল রয়েছে। এবারে চলে এসো 4 নম্বর, যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। এখানে দেখো 4.1 2 3 এখানে 5টা করে শব্দ রয়েছে, এর মধ্যে কয়েকটার মধ্যে মিল রয়েছে, একটা আমরা বেমানান পাবো। যেমন দেখো শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। আচ্ছা, এর মধ্যে দেখো শীত একটা ঋতু, বসন্ত একটা ঋতু, হেমন্ত একটা ঋতু, গ্রীষ্মও একটা ঋতু, কিন্তু বৈশাখ হলো একটা মাস। তাহলে এটা হবে আলাদা, এটাকে আমরা গোল দাগ করে নিলাম। 4.2 মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। এখানে দেখো মেঘ, বৃষ্টি, জল, বজ্রপাত এই সবই বর্ষাকাল বা বর্ষা সংক্রান্ত জিনিস, কিন্তু আগুন জিনিসটা কিন্তু বর্ষাকাল সংক্রান্ত নয়। এবার 4.3 দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল আকাশ। এখানে দেখো দুর্গা, কাশ, শরৎ আর নীল আকাশ এরা কিন্তু শরৎকাল সংক্রান্ত সম্পর্কিত জিনিস, কিন্তু বরফ কিন্তু শীতকালে দেখা যায়, তাহলে বরফটা এখানে হবে আলাদা। এবারে চলে এসো পৃষ্ঠা নম্বর 113। এখানে দেখো 5 পাশের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে। শরৎ আমাদের সকলেরই খুব প্রিয় ঋতু, ভাদ্র ড্যাশ এই 2 মাস শরৎকাল, তাহলে ভাদ্র এখানে হবে আশ্বিন, দেখো এখানে রয়েছে আশ্বিন, এটা আমরা লিখে নিই। তোমরা ছোট ছোট করেই লিখবে, জায়গা খুবই কম। এই সময় আকাশ থেকে বর্ষার ড্যাশ মেঘ সরে যায়। এখানে কি আছে দেখি, কালো, তাহলে বর্ষার কালো মেঘ সরে যায়। এবং ড্যাশ আকাশে ছড়িয়ে থাকে ড্যাশ রঙের ড্যাশ তুলোর মতো মেঘ। তাহলে আকাশটা কিরকম সেটা একটা খুঁজি, এটা হবে নীল, নীল আকাশে। আচ্ছা, ছড়িয়ে থাকে ড্যাশ রঙের, কি রং হবে, সাদা, তাহলে সাদা রঙের। আচ্ছা, ড্যাশ তুলোর মতো মেঘ, এটা কিসের মতো, পেঁজা, তাহলে পেঁজা তুলোর মতো মেঘ হয়ে গেল। এবারে মাঠ ভরে থাকে ড্যাশ ফুলে, এটা কি হবে, এটা হবে কাশ। বাতাসে ভাসে ড্যাশ শব্দ, এটা হবে ঢাকের, দেখো ঢাকের শব্দ। আচ্ছা, বাঙালির প্রাণের উৎসব ড্যাশ এবং ড্যাশ এই শরৎকালেই হয়। কি কি উৎসবের নাম আছে দেখি, এখানে দুর্গা পুজো আছে আর ঈদ আছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে উৎসবের শেষ, এটা হচ্ছে আনন্দে। এখানে একটা তুলোয়, এটা একটা এক্সট্রা শব্দ রয়েছে, এটার এখানে কোনো ব্যবহার নেই।
এবারে দেখো 6 নম্বর বলেছে নিচের সূত্রগুলি ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। তাহলে শরৎকালের বিষয়ে এখানে আমরা একটা ছোট্ট একটা রচনা লিখব। আমরা ব্যবহার করব নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুল, উৎসব, বেড়ানো, ছুটি এবং মজা। পড়ে যে শরৎকাল সম্পর্কে লেখা রয়েছে তোমরা এটাকেই লিখতে পারো, অথবা আমরা এভাবেও লিখতে পারি ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল, আষাঢ় ও শ্রাবণ 2 মাস বর্ষার পর শরৎকালের আগমন হয়। বর্ষার কালো মেঘ কেটে গিয়ে আকাশ নীল হয়ে ওঠে, রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকে। ঘন নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। বর্ষার জল সরে গিয়ে মাঠ ভরে ওঠে কাশফুলে। এই সময় শিউলি ফুল ফোটে। ঢাকের শব্দ মনে করিয়ে দেয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শরৎকালেই হয়। এই সময় বিদ্যালয়ে ছুটি পড়ে। মনোরম আবহাওয়ায় বেড়ানোর মজা উপভোগ করতে ভালো লাগে। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আশা করি এই ভিডিওটাতে তোমরা আগমনী কবিতার প্রশ্ন উত্তর এবং হাতে কলমে সম্পর্কে একটা ধারণা পেয়েছো, এবং আগামী দিনে আমরা কিন্তু এই উড়ুক্কু ভূত নিয়ে চলে আসব। তাহলে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।